নামাজ পড়ার সময় চোখ বন্ধ করে অথবা ঠোঁট বন্ধ করে সালাত আদায় করলে কি সালাত আদায় হবে কিনা, সালাতের কোনো ত্রুটি হবে কিনা। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা ঠোঁট বন্ধ করে একেবারে মনে মনে তেলাওয়াত করতে থাকে, আবার আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে একেবারে চোখ বন্ধ করে নামাজ পড়তে থাকে। এ বিষয়ে ইসলাম কি বলে? আমাদের সমাজের মধ্যে কিন্তু এমনও মানুষ আছে যেমন ঠোঁট এত জোরে জোরে নাড়াইতে থাকে, আমরা ঠোঁটের সাথে যুদ্ধ করতে থাকে। এমন কেউ কিন্তু কেউ সালাত আদায় করে, আবার এমনভাবে কেউ সালাত আদায় করে একেবারে ঠোঁট বন্ধ করে আদায় করে। এ বিষয়ে কি বলে ইসলাম? আপনি যখন সূরা তেলাওয়াত করবেন এমনভাবে তেলাওয়াত করবেন যেন আপনি বুঝতে পারতেছেন যে আপনি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। এমনভাবে আপনি সূরা তেলাওয়াত করবেন, একেবারে ঠোঁট বন্ধ করে না, আবার ঠোঁটের সাথে যুদ্ধ করে না। আপনি সুন্দর সাবলীলভাবে আপনি তেলাওয়াত করবেন, যাতে আপনি বুঝতে পারতেছেন যে আপনি সূরা ফাতিহা পড়তেছেন বা অন্য কোনো সূরা মিলাচ্ছেন। এমনভাবে আপনি বুঝতে হবে যে আপনি নিজে বুঝতে পারতেছেন যে আমি কোনটা সূরাটা পড়তেছি, মনে মনে পড়া যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, অনেকেই দেখা যায় যে চোখ বন্ধ করে সালাত আদায় করতে থাকে। চোখ বন্ধ করে সালাত আদায় করতে পারবেন ওই সময় যেই সময় আপনি যখন সালাত আদায় করবেন আপনার নজরটা থাকবে আপনার সেজদার ওখানে। যদি আপনি চোখ বন্ধ করে নামাজ পড়েন, অনেক সময় দেখা যায় সামনে এমন দৃশ্য আছে যে দেখলে আমার মনটা ঘুরে অন্যদিকে চলে যেতে পারে। ওই সময় আপনার মনটাকে কন্ট্রোল করার জন্য আপনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারবেন, অন্যথায় নামাজ পড়া যাবে না। আর কেউ যদি পড়ে যে আমি জাহান্নামের কথা চিন্তা করে আমি সালাত আদায় করতেছি, আমি জান্নাতের কথা চিন্তা করে আমি সালাত আদায় করতেছি, বা যে আয়াতটা পড়তেছি ওই আয়াতের ভিতরে ঢুকতে চাই, যে এমনভাবে আমি ওই আয়াতের ভিতরে ঢুকে যাচ্ছি যে আমার চোখ বন্ধ করলে আমি এটা ফিল বেশি পাচ্ছি, ওই সময় আপনি চোখ বন্ধ করে সালাত আদায় করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সালাত আদায়ের ক্ষেত্রে খুজুটা অত্যন্ত জরুরি। এ বিষয়ে রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বললেন, তোমরা যখন সালাত আদায় করবা খুজুর সাথে ধীরস্থতার সাথে সালাত আদায় করবা। আবার অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বললেন, সালাত যখন আদায় করবে তোমার সমস্ত খারাপ থেকে রব্বুল আলামিন তোমাকে ভালোর পথে নিয়ে আসবে, সমস্ত খারাপি থেকে তোমাকে বিরত রাখবে। আবার বিশ্বনবী বুখারীর বর্ণনায় বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম রব্বুল আলামিন সালাতের হিসাব নেবেন। আবার ভিন্ন বিষয়ে ভিন্ন হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আবার বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, সালাতু মিরাজুল মুমিনিন, বিশ্বনবী বললেন মুমিনদের মেরাজ হলো নামাজ। এজন্য করে আপনি যখন সালাত আদায় করবেন ধীরস্থতার সাথে সালাত আদায় করবেন। আপনি যখন সালাত আদায় করবেন খুজুরের সাথে সালাত আদায় করবেন, আপনার সালাতগুলো কবুল করবে একজন, তিনি কে?